পড়াশোনা শুরু করলাম, আবার শুরু করলাম কাজ। এখন করা যায় পরিবার ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট, আপনাদের কাছে প্রোডাক্টের দাম বেশি মনে হয় না? প্রোডাক্টের দাম খুব বেশি মনে হয় না? বেশি দাম। একটা টুথপেস্ট টাকা, অ্যালোভেরা জেল একটা ক্রিম 60 টাকা, 170 টাকা, একটা আপসি 5,000, একটা 96 টাকা, 256 টাকা। এইভাবে অনেকগুলো আমরা মনে করি দাম বেশি, অনেক দাম মনে হয়। আমি ঠিক সেই আপনাদের মতো এরকম মানুষগুলো ছিল যে এত দামি প্রোডাক্ট বাংলাদেশের মানুষ কখনো খাওয়া সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আমার নেগেটিভ। এরপরে দেখলাম আমার এক চাচাকে আমি ব্যাগ চেকের জন্য ওনাকে প্রোডাক্ট চার্জ করলাম। চাচা, 30 দিন তুমি যদি রেজাল্ট না পাও তুমি প্রোডাক্টে খালি প্রোডাক্ট দিলে টাকা পাওয়ার একটা অপশন আছে। ও ফেন্স সিস্টেম টাকা না হলে টাকা পাবো পাচ্ছি, অসুবিধা কি? দিলাম, গুড রেজাল্ট আসলো, এক মাসের মধ্যে ভালো চেঞ্জিং আসলো। চেঞ্জিং আমার আস্থা তৈরি হলো, আমি আমার কাজ একটি বাড়িয়ে দিলাম। এই সেই চলা থেকে শুরু করলাম পার্সোনাল সেল। ফরিদা লিঙ্কের একটা গোপন সূত্র আপনাকে বলে দিচ্ছি। ফরিদা লিঙ্ক যাদের পার্সোনাল সেল ক্যাপাসিটি যাদের বেশি, পার্সোনাল সেল কেউ কথা শোনে না, কোনো রিয়েল কথা শোনে না, আসতেছে না, কাজ করতে দাম বেশি করতেছে, কিন্তু আপনি মাইন্ড সেট আপ করছেন ইয়েস ফরিদা লিঙ্কে ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট, সেরা নিউট্রিশন প্রোডাক্ট আমি কাজ করি, প্রোডাক্ট ভালো না হলে ওয়ার্ল্ডের 170 কান্ট্রিতে কিভাবে এই কোম্পানি সফলতার সাথে কাজ করে। আপনি হয়তো সেটা প্রথম মাইন্ড দরকার যে আমি কাজ করবো, প্রোডাক্ট বলবো, শুধু পার্সোনালি সেল করে যান, শুধু প্রোডাক্টগুলোকে দেন, বেনিফিট হওয়ার মধ্যখানে যে প্রোডাক্টগুলো ইউজ করুন, এই ইউজের যারা বেনিফিট হলো তারা আপনার এক সময় কি হবে? লিডার হবে। ফরিদার যারা কাজ করি আমাদের 99% লিডারের একটা মানুষ কথা, ও ডিস্ট্রিক্ট ছিল, ও অমুক কোম্পানির উনি ভালো অবস্থানে ছিল, ওনাকে আমার এক্সাইট বিশাল কিছু হয়ে যাবে, ওনাকে আমি ম্যানেজার হয়ে যাবো। এই ধারণা যাদের আছে প্লিজ এই ধারণা আজকে থেকে এখন থেকে অ্যাভয়েড করেন। ফিক্সেড একটা লোক অশিক্ষিত, কোনো কাজ জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, কিন্তু ওনাকে প্রোডাক্ট হবে বেনিফিট করা, ওনার ভিতরে আশা তৈরি করা, অ্যাটিটিউড চেঞ্জ করা, দেন ওনলি হবে গ্রেট লিডার। বাট পরিমাণই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। ওই প্রোডাক্টের রেজাল্ট আপনি হবে আপনার কাছে, আপনি হবে লিডার। উনি দেখবেন এক সময় প্ল্যান শো করতেছে, আপনার যে খাবার প্ল্যান শো আপনার দেখেন না, উনি হয়তো অ্যালবাম নিয়ে এত সুন্দর কথা বলবে কারণ উনি রেজাল্ট পাবেন অন্তর থেকে, মনের গভীর থেকে কথাটা আসবে, যেটা আমরা যারা সাধারণভাবে শুধু ডুপ্লিকেশন, এটা তো ম্যাজিক অফ ডুপ্লিকেশন বিজনেস, শুধু আমরা লিডার খুশি নো, যার পরিবারের ক্যাপাসিটি সেল পরিমাণ ভালো তার পরিবারের সাকসেস খুব দ্রুত হবে। যেমন আমি 2012 সাল পর থেকে প্রোডাক্ট ইউজ করে আমার আস্থা তৈরি হলো, সাকসেস আসবে। আজকে বাংলাদেশ ছাড়া 11টা দেশ থেকে আমার আর্ন আসে। আপনি কি 11টা দেশ থেকে করতে চান কি না? আচ্ছা, আপনি কি মনে পড়ে না আপনি এখানে যারা বসে আছেন প্রত্যেকের মায়ের ছিঁড়া কাপড় দিয়ে মনে আনেন না? এটা প্রত্যেক বাবা মার ছিঁড়া জুতো দিয়ে মনে এটা কি কল্পনা করেন না? আপনি এত কষ্ট করে লালন পালন করে আজকে ডিগ্রি অর্জন করার পরেও নিজের সফলতার প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, যে অবস্থায় আছে ওই অবস্থাকে ঠিক রেখে ঠিক সেম চালিয়ে যান, করতে থাকে এগে করতে থাকে, সফলতা আসবেই। আচ্ছা, আমরা অনেকে জানি সফলতার মূল দুইটা পার্ট যারা সফল হয়, আমরা কি বলি? একটা হচ্ছে অ্যাটিটিউড, আরেকটা কি স্কিল, রাইট? আচ্ছা, সফলতার জন্য কোনটা বেশি দরকার? অনেকে ট্রেনিং করছেন, পড়াশোনা করছেন, অনেকে জানেন কোনটা বেশি প্রয়োজন? কোনটা? দৃষ্টিভঙ্গি, রাইট? থ্যাংক ইউ। সবচেয়ে সফলতার জন্য হচ্ছে দৃষ্টিভঙ্গি দরকার, আমার স্কিল দরকার, আমার বডি ফিটনেস কেমন, আমাকে দেখতে কেমন লাগে, এটা দরকার নাই। আমার এডুকেশন কতটুকু, আমি কথা বলতে পারি এটা কেমন, এটার উপর আমার বড় সফলতা নো। মূল হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। এটা যদি দেখেন আজকে আমরা চেষ্টা কেমন করি, সফলতার জন্য চেষ্টা কেমন করি, যে চেষ্টা করছে সাইক্লোমন সাইন হয়তো যে চেষ্টা করছে উনি সফল ডক্টর করছে, আমি অমন করি যদিও করে আমি হয়তো আমি যতটুকু চেষ্টা করছি। আজকে আমরা এখানে যারা বসে আছি, সচিন তেন্ডুলকার যতবার আউট হয়েছে আমি আপনার ততবার খেলাও দেখি, ক্রিকেট খেলাও ততবার দেখি, কিন্তু সচিন তেন্ডুলকার ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেটার না, তাহলে যতবার সে ফেল হয়েছে চেষ্টা করছে, কিন্তু সচিন তেন্ডুলকার আজকে
ইন্ডিয়ার মাটিতে সবচেয়ে সেরা প্লেয়ার ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। 40 কিলোমিটার হেঁটে গিয়ে যে ব্যক্তিটা পড়াশোনা করছে সে আজকে কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। 40 কিলোমিটার যে ব্যক্তি হাঁটি গিয়ে পড়াশোনা করছে সে ব্যক্তি কিন্তু আজকে কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রী। আজকে অনেকে আমরা ওখানে বসে থাকি কি করি, আরে সরকারি স্কুল দিচ্ছে না, সরকার ঠিকমতো স্কুল ভাঙা করা, এগুলো আমরা কিন্তু আলোচনা করি শুধু সরকারের বিরুদ্ধে, স্কুল কলেজের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কিন্তু ঠিকমতো কিন্তু মোস্তফা জব্বার কিন্তু 40 কিলোমিটার হেঁটে সে কিন্তু আজকে কিন্তু সফল একটা তথ্য প্রযুক্তি হিসেবে বাংলাদেশে পরিচিত। আমি কতটুকু চেষ্টা করছি মার্ক জুকারবার্গ যারা সোশ্যাল মিডিয়া থেকে তার সবচেয়ে ভালোবাসার লোক যাকে বলি, তার সবচেয়ে কাছের মানুষ, তাকে ডিলিট করবে, সেই মার্ক জুকারবার্গ কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার উপরে তার প্রেমিকার উপরে চিট করে সে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সেরা কিন্তু সোশ্যাল মিডিয়া তৈরি করছে, ফেসবুক। সেটা কি আমরা জানি না? তাহলে আমরা কিন্তু ঠিক সেই দুটো চোখ মার্ক জুকারবার্গের আছে, মোস্তফা জব্বার সাহেবের আছে, শামিমের আছে, বা আমরা সবাই কিন্তু সেম বডি সেম বিহার ভিতর একটু একটা সব সেম। আমার আপনার সফলতা ডিফারেন্স কেন? কেন আমরা সফলতা হচ্ছি না বা কেন কোথায় ডিফারেন্স? ওকে আপনি সময় বলেন যে সফলতার জন্য খিদা যেটা নির্ধারণের জন্য আমরা কি সেটা কাজটা করি? ওকে আপনি সবাই বলেন করে কিনা? আপনার ফোন দিয়ে ঠিকমতো এই প্রোগ্রামগুলো আনাও যায় না। আজকে ক্রিকেট খেলা, কিন্তু ক্রিকেট খেলাকে মূল্যায়ন করলাম, কিন্তু আমি আজকে একটা সুন্দর একটা সেমিনারের মাধ্যমে আসছে আজকে আমি এই সমস্ত প্রোগ্রামে এসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরের থেকে আমি কিছু করবো। সিনিয়রদের কথা শুনছি, ভিডিও দেখছি, ইউটিউব কাটছি, যে এখান থেকে ওরা সফল হলে আমি কেন হবো না? আনন্দ গান্ধী আমরা ইন্টারন্যাশনাল অনেক লিডার আসছে ইন্ডিয়া থেকে, তার প্রথম মাসে পরের থেকে 94 রুপি সে আনন্দান্তি আজকে ইন্ডিয়ার মধ্যে 2.5 কোটি রুপি পার মান্থ যার ইনকাম, 16 বছর পরে সে, এবং গ্লোবালে প্রায় 40,000 প্লাস তার বিজনেস ছড়িয়ে গেছে। আনন্দান্তি 94 রুপি মানে বাংলাদেশে যদি 90 টাকা। আজকে আমরা কেন আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করেন। আপনি একজন স্টেজ কথা বলার যোগ্যতা অর্জন করে এখানে সমাজ থেকে উঠে আসেন। আপনি এক্সপার্ট হবে প্ল্যান করেন। আজকে 5 জনকে প্ল্যান দেখাবই, যে প্ল্যানটা সাইদুর রহমান স্বামীর সাথে দেখায়, যে প্ল্যানটা রঞ্জনী দেখায়, যে প্ল্যানটা জয়ের সাথে দেখায়, ওই প্ল্যানটাকে আমি সফল করব। এরপর একটা চ্যালেঞ্জিং আমি ভিতরে ডেভেলপ করেন। বেশি কিছু লাগে না, কখন বসে আপনি সফলতার জন্য আপনি জানতে করতে হবে। আপনি সফলতার জন্য আপনি কাজ করে কেউ করে দিবে না, আপনাকে সফল কেউ করে দিবে না। আপনি এটাই আপনার ভাই, আপনি আপন ভাই আপনার আত্মীয়রা করে দিবে না, বরং কি করবে? নেগেটিভ করবে। এই নেগেটিভ করাটাকে আমাদের পজিটিভ দিক হিসাবে আমাদেরকে মাইন্ড সেট করতে হবে। এই নেগেটিভ আমার জীবনে যত নেগেটিভ আসছে যেটা কল্পনা করা যাবে না, যে নেগেটিভটাকে আমি পজিটিভ মাথা নিয়ে আমি কিন্তু 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত এ পর্যন্ত আসছি। যেটা হচ্ছে 2012 থেকে 2015 পর্যন্ত আমি পরিবারে ম্যানেজার হচ্ছে তো 2015 সালে সেপ্টেম্বর আমি ম্যানেজার হওয়ার পর থেকে আপনাদের দোয়ায় 1.5 লাখের নিচে 2019 সাল পর্যন্ত একটি মাস কম আসে ক্লাস আসছে 1.5 লাখ 1.5 লাখ ক্লাস 1.5 লাখ ক্লাস আমার একটা সর্বোচ্চ 3 লক্ষ একটা ছুটি আনলেট আমার ডেভেলপ করতে সক্ষম হয়েছি। যেটা আজকে কিন্তু এটা যদি বলি সময় অনেক লাগবে, সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এর মাঝে যেটা বলবো, আমি যখন জয়েন করে 2013 ফার্স্টে 12 লাস্ট 13 কাছাকাছি সময়, তখন আমি এই প্রোডাক্ট সেলের পাশাপাশি আমি লালদিঘি পার্ক চিটাগং আমি প্রোডাক্ট এটা করে প্রোডাক্ট নিয়ে ঘুরতাম। আমার ব্যাগ যদি কেউ বলতো, সে বলতো ভাই আপনি একটা চিন্তা মানুষ, কেমনি এটা নিয়ে হাঁট। আমি তো আরো শিখেছিলাম, অনেক শিখেছিলাম অনেক, এটা চোখে দিতে অবাক করতাম, আরো শিখেছিলাম। আমার ওজন ছিল মনে হয় 52 থেকে 11 কেজি হয়ে যাবে, এখন প্রায় 58-60 কাছাকাছি। এখন এই ব্যাগ নিয়ে যখন কেউ বলতো অবাক হতো, এলোবেরা জেল দিতে থাকতো একটা
পেস্ট সাবান গুলো থাকতো। আমার চিন্তা হচ্ছে আমার কেউ পরিচিত ছিল শহরে, বাট আমাকে নতুন রাস্তায় খুঁজে হইলো আমি অ্যালোভেরার দাওয়াতটা দিব। তো এই ব্যাগ নিয়ে ঘুরতেছিলাম, আমি একবার কোনো কারণে গেলাম, স্যার স্বামী ভাই একজন লোকের সাথে ভদ্রলোকের সাথে কথা বলছেন, এই স্বামী ভাই আমি একদিন ওর সাথে কোনো এক পরিচিত অফিসিলাম কোনো অফিসে, আরে স্বামী আপনি স্বামী ভাই কেমন আছেন? স্বামী ভাই আমার থেকে চলবে আপনি এখানে, এরপর আসেন আসেন আমার দোকান আছে, আসেন দোকানে বসে কথা বলবো, আসেন। তো দোকানে বসে কথা বললাম, কি করেন ছোট ভাই? তো উনি যদি বিশাল পার্টিসি নিয়ে বসে আছেন, তাহলে ভাই আমি আমেরিকান একটা কোম্পানিতে আছি, মনে মানে অ্যালোভেরা অনেক কিছু আছে, তখন পার্কের স্টেজে কথা বলতে পারতাম না, অ্যালোভেরা জেলসের মধ্যে কথা বলতে পারতাম না, ট্রান্সও আমি করতে পারতাম না, সম্পূর্ণ এসেন্স করতে পর্যন্ত। কিন্তু উনি কিন্তু আমি জানি গ্রেট লিডার কোম্পানি ভালো অবস্থান ছিল। বিশ্বাস করেন আমার কাছে কোনো হেডেক, কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ভয় আমার কাছে ছিল না। আমি তো বসে আমি প্ল্যানটা দেখে না, কিন্তু প্ল্যানটা তো দেখে পারি এসেন্স করতে পর্যন্ত এনসি থেকে এসেন্স করতে কিন্তু সবাই আমার ভিতরে একটা জিনিস পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল যে ফরএভার বেটার গ্রেট কোম্পানি, ফরএভার এত সেরা কোম্পানি, আমি ওর সাথে বসে সমস্যাটা কোথায় আমার সবাই সেটা ভিতরে আমার মোটিভেশন আমার কাজ করতো অল টাইম। বুঝলাম উনি আমার এমন দমন দিল রেজিস্ট্যান্স করতে পর্যন্ত আমি তারা এখানে দেখাতে পারতেছি না। আরে মিয়া কাজ করতে আসছেন, প্ল্যান জানেন না, প্রোডাকশন জানেন না, কিসে কাজ করতেছেন যার বলেন আপনি এগুলো নিয়ে আমাকে আসবেন না, এভাবে কিন্তু আমাকে ঠেট দিল, আমাকে ইনসাল্ট করলো। তার জায়গায় আমি বুঝতে সক্ষম হয়েছি আমি আবার নতুন তো আমি আপনাকে আবার আসবো, সমস্যা নেই। আবার আসতাম, প্রতিদিন দুপুরবেলা আসতাম, খাওয়াইতাম, আসতাম, খাওয়াইতাম। উনি মনে করতো যে কত মাসের বিল ছিল 450 টাকা, 5 টাকা, কত মাসে বিল করতো আমার 405 টাকা বিল ছিল, কিন্তু উনি কিন্তু প্রতিদিন 250, 300, 400 টাকা দুপুরবেলা কিন্তু লাঞ্চ করে। তো উনি মনে করতো এই লোকে এবার আমার সাপ্লাই করে, কিন্তু ওই লোকে ইনকাম না হলে কি করে না, এরকম বারবার আমার কাছে যেতাম, খাওয়াইতাম, অফিসে দিতাম, চেষ্টা করতাম, কিন্তু তখন উনি কিন্তু আমাকে জয়েন করাতে পারেনি। 6 মাস এভাবে আমি ফলো ইনসাল্ট করছে, ভাই মাফ করেন তো আছে আর আসিয়েন না, এই সমস্ত কোম্পানিতে গিয়ে আমার লাইফ শেষ, আমি আর আমার পক্ষে সম্ভব না। এরপর আমি বুঝতে চেষ্টা করলাম কোনোভাবেই দৌড়াবে না। 6 মাস পর ভাই আপনি কাজ করিয়েন না, শুধু ছবি পোড়াই, আমি ছবি পোড়াই দিতে আগে কিন্তু এটা লাগতো, আর 3 বছর আগে থেকে এটা লাগতো, স্বামী স্ত্রী দুজনে একটা আগে হবে। তো এরপরে উনি রিকোয়েস্ট দিয়ে নাসর বললাম, উনি আমার দিকে তাকে মায়া লাগছে, এই লোকের এত বড় কাজ আমরা দিই, তারপরে আমার পছন্দ না, যাক নিয়ে যাবে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আমি বললাম জয়েন তো 2,500 টাকা লাগে, 2,500 টাকা লাগে তখন জয়েন। আমি কি বললাম আমি চলে গেছি গোলা পয়সা আমি ফুটা করি, খুব কঠিন পরিস্থিতি, গোলা মানুষ তো 500, 240 টাকার লেনদেন কথা শুনলে দশা ধরে, সেই জায়গায় থেকে আমি বিজনেস করার চেষ্টা করতেছি। আমি জানি যে লিডার পারে যেখানে মরুভূমি সেইখানে পিস বিক্রি করতে হবে, যেখানে কোনো চুল নাই, যে চুলা চুল নাই, টাকা আছে যেখানে বিক্রি করতে হবে, সেই ক্যাপাসিটিটা আমার ভিতরে অন্তত চেষ্টা ছিল। সম্ভব হেল্প করার থেকে দরকার আমরা বেলা যাচ্ছি, আমি পারবো, আমাকে পারতে হবে, এর একটা মানুষ তো অল টাইম কাজ করতে হবে, আমাকে সফল হয়ে আমাকে দেখাতে হবে আমার পাপে টাকা নাই যে আমি ভালো বিজনেস করবো, আমি যে ভালো একটা এডুকেশন বা আমাকে দেখতে শুধু ভালো লাগে যে আমি একটা ভালো একটা চাকরি করবো, এরকম ভাবার কিছু কোনো কোয়ালিটি নেই। আমাকে কিন্তু এই ফরেভারের বিনা পুঁজিতে ব্যবসা দিয়ে আর কোনো ফুলে চলে আসতে হবে। আমাকে কিন্তু আজকে বিলিভ করে আজকে 3টি বছর আমি সামাজিকভাবে যে মর্যাদাটা পাচ্ছি, যে 3 বছর আগে পেতাম না, আমি পারিবারিকভাবে যে মর্যাদাটা পাচ্ছি, এবং আমার পরিবারের বিভিন্ন লিডার বিভিন্ন জায়গায় কথা শুনে যখন আমার লিডার একটা আমার এলাকাতে যখন কাজ করতে যায়, আমাদের টপ মানে আমাদের সামনের আপনার শরীর বা এই বাড়ি এখানে ওনার তো ইনকাম বিশাল, আমি বলি না কোনো টাকা ইনকামের কথা আমার লিখে, কিন্তু আমার আত্মীয় আমার চাচারা আমার বাড়ির লোকেরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কি জানতে পারে, তখন আমার কাছে মনে হয় কিছুটা মনে হয় 100 টাকা 1% মনে হয় কিছুটা সফল হচ্ছি। আচ্ছা সফল তো তখনই হলো যখন তো রফ কিটের মতো আমরা অতটা যাব না, মিনিমাম 2 থেকে 3 কোটি টাকা মাসিক ইনকাম করব, এবং সেই বাঙালিরা পারবে বা ওয়ার্ল্ডের মানে প্রতিষ্ঠানের মধ্যে মিনিমাম 40 থেকে 50টা দেশে আমাদের বিজনেস ডেভেলপ হবে। কি আমরা কি ওই বিজনেস করতে চাই? আপনাদের যে কোয়ালিটি আছে, আপনাদের যে মনের শক্তি আছে, আমাদের নাই হয়তো ফাইন্যান্সিয়াল ভাবে অবস্থা ভালো, কিন্তু আমার মনের শক্তি পৃথিবীতে সম্পর্কে দেওয়া হয়েছে 99% হচ্ছে মনের শক্তি দিয়ে, অ্যাটিটিউড দিয়ে, দৃষ্টিভঙ্গি চেঞ্জের মাধ্যমে। তাহলে আমরা শুধু কি লাগে
দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কতটুকু সফলতা আসা পর্যন্ত থেমে থাকা যাবে না, এতটুকু বুঝেন। সফলতা আসা পর্যন্ত থেমে থাকা যাবে না, এই নিয়ে হাও সফল হতে হবে। কেন সফল হবে? কেন বা পরিবারে আসবে? কেন পরিবারে এমন কি আছে পরিবারের সফলতা একদম মনে হয় যে হয়ে যাবো? কেন? এবার আমি তো পরিবারে ভালো লিডার আপনাদের কাজ করলে আমি ইনকাম পাবো, এটার জন্য আমি স্টেজে কথা বলছি। এটার জন্য পরিবার সফলতার কিছু লজিক আছে, পরিবার সফলতার কিছু কারণ আছে, সেজন্য আমি পরিকল্পনা করতে পারি। কেন? কারণটা হচ্ছে আগামী 20, 22, 25, 30 সালের মধ্যে পৃথিবীর মানুষ এক জায়গায় শর্টেজ থাকবে, বিপদ থাকবে, সেটা হচ্ছে রিয়েল খাবার থেকে। রিয়েল খাবার পাবে না, মানুষের গর্ভ থেকে সন্তান হওয়ার পর থেকে ডায়াবেটিস আক্রান্ত হবে এবং 15-16 বছর বয়সে স্ট্রোক করবে। খাবারের অভাবে মানুষ মারা যাবে, কিন্তু খাবার উৎপাদন করবে না। খাবার উৎপাদন কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। আবিষ্কার হচ্ছে হাইব্রিড ফর্মুলা, আবিষ্কার হচ্ছে নরম প্রক্রিয়া, সব হাইব্রিড হচ্ছে, উৎপাদনের কোনো সমস্যা হবে না। শুধু সমস্যা হবে আমি খাবার খাচ্ছি, আমার অর্গান, আমার কিডনি, লিভার, লাংস, স্কিন, ব্রেন, আমার সবগুলো অর্গান ঠিক মতো নিউট্রিশন পাচ্ছি কিনা। আমরা খাবার খাচ্ছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার জন্য নিউট্রিশনের সাপোর্ট একদম 100% লাগে। তার জন্য একদম 20,000 টাকা হিসাব করবে না, আমার নিউট্রিশন দরকার, অ্যালোভেরা জেল আমার লাগবে, আমার নিউট্রিশন দরকার, আমার ফ্রিডম, আমার জয়েন্ট পেইন, আমি আশ্চর্য হয়ে যাই। কালকে আমি অনেকগুলো রোগ দেখলাম, 22-23 বছর বয়স, 30 বছর বয়স, পুরো জয়েন্ট সমস্যা। আশ্চর্য হয়ে গেলাম, আমি স্টেজ হয়ে গেলাম আমার এলাকাতে। আজকে কোথায় যাচ্ছি আমরা? আমরা জাতিকে কি দিব? আমরা ফ্যামিলিকে কি দিতে পারবো? আমরা অসুস্থ হয়ে যাচ্ছি তারপর। তার জন্য পরিবারের যে হেলথ প্রোডাক্ট, এটা ওয়ার্ল্ড ক্লাস প্রুভেন প্রোডাক্ট, যে প্রুভেন প্রোডাক্টটা আমার আপনার কোনো বোর্ডে সাইড ছাড়াই আমার লাগবে, সেই জন্য পরিবার আমরা সাকসেস হব। আর এখন থেকে যারা সেট আপ করে অবস্থান যাবেন, তাদের সেল মনিটর করবে, তারা আর্ন করবে, তারা সফলতা চূড়ান্ত করে করতে পারবেন। পরিবার সব বাদ দিয়ে লাগে, অনেক প্রফেশনাল লোক আছে সাকসেস, পরিবার যে কাজ করে ফ্যামিলি চলতে হবে এরকম মানসিকতা নাই, আছে না? এখানে অনেক বড় ব্যক্তি আছে, আমার অবস্থা আছে যে পরিবার করতে হবে এরকম চিন্তা ভাবনা আমাদের অনেকের নাই, রাইট? এই জন্য পরিবারের এই প্রোডাক্ট কত দরকার, এই হেলথ প্রোডাক্টগুলো দরকার, আমরা ইউজ করবো, ইউজ করতে এটা অন্যকে শেয়ার করবো। সেই জন্য পরিবারের অনেক লজিক, এই লজিকগুলো পজিটিভ হলে 50, 20, 30, 50টা অন্তত দেখা যায় যে পরিবার কেন সাকসেস হওয়া যায়, পরিবার কেন ওয়ার্ল্ডের নাম্বার 41 ইয়ার্স অতিক্রম করতে পারছে, ফর 57 ইয়ার্স পরিবার লিভিং ইন্টারন্যাশনাল বা লোকালি ভাবে তার সাকসেস সফলতা অর্জন করতে পারছে। যে পরিবার লিভিং 2019 সালে শুধু 250 250 বা 250 কোটি টাকা যদি চ্যানেলের উপর পে করে থাকে, সেই কোম্পানিতে যদি সফল না হতে পারে, তাহলে কোন কোম্পানিতে সফল হবে? যে কোম্পানিতে 7,500 এমপ্লয় 1200 কয়েকশো কোটি টাকা শুধু পার মান্থ বাড়ায় এমপ্লয়দের বেতন দিয়ে থাকে, সেই কোম্পানিতে সফল হতে পারে, কোন কোম্পানিতে সফল হবে? যে কোম্পানিতে রবটি সাধারণ একজন ডিগ্রিধারী লোক, এসএসসি পাস না, সেই লোক তাকে কুড়িয়ে পাওয়ার ছেলেকে জার্মানির নাগরিক, সে রবটি 24 বছর পরিবারের লিভিংয়ের সাথে রিলেটেড, আর 24 বছর পরিবারের লিভিংয়ে প্রায় 200 বা 120 কোটি টাকা 2005 সাল থেকে 2019 সাল পর্যন্ত চেয়ারম্যান বোনাস দেওয়া হয় এবং প্রতি মাসে যার ইনকাম হচ্ছে 8 কোটি টাকা, যার যোগ্যতা বলতে আমার প্রায় এখান থেকে অনেকের চেয়ে কম ছিল, অনেকের চেয়ে কম ছিল, শুধু সেই মাথায় যারা বসে যে পরিবার আমাকে সফলতা অর্জন করতে পারবে, ওয়ার্ল্ডের বেস্ট প্ল্যাটফর্ম, এইটাই কোনো সুযোগ, এইটাই আমাকে সফলতা অর্জন করতে এই প্ল্যাটফর্ম থেকে, এইটা শুধু সেট আপ করছে, শুধু সফটওয়্যারটাকে তার মাথায় ঢুকেছে। আপনারা কি ওই সেট আপটা ঢুকানো যাবে না? যদি ওই সফটওয়্যারটা যদি একটু ইন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ঠিক সেম হয়তো 24 বছর তার মধ্যে সময় লাগবে না। কেন? প্রযুক্তি চেঞ্জ, সে যখন জয়েন করে তখন গ্লোবাল ইন্টারনেট ওয়ান আইডি ওয়ান সফটওয়্যার হয়তো সিস্টেম ছিলই না। সে যখন কাজ করছে তখন হয়তো মালয়েশিয়ার বিজনেস শুরু হয়নি, কারণ মালয়েশিয়ার বিজনেস করতেছে না বড় 18 থেকে 20 বছর। দুবাইতে বিজনেস ছিল না, এখন দুবাইতে বিশাল সেক্টর, দুবাই বিজনেস ছিল না। তাহলে আমার এখন ব্যাংক রাখতেছে, আমার বড় কোম্পানিরা অনেক দেশে আছে, আমি চাইলে বিজনেস ডেভেলপ করতে পারতেছি, আমি চাইলে ইজিলি আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতেছি ইনকামগুলো, 15 তারিখে সেম টাকা আমাকে করে ইন্টারন্যাশনাল ইনকামটা, যেটা ও আগে ছিল না। তাহলে প্রযুক্তির সাথে পরিবার আমি ডেভেলপ হচ্ছে, তাহলে আমরা আমাদের লাইফে কি ডেভেলপ করতে পারবো না? পারবো না। শুধু প্রযুক্তির সাথে না মিলিয়ে পরিবার লিভিংয়ের সাথে লেগে থাকলে অনেক দূরে নিয়ে যেতে পারবে। অন্তত সমাজে এবং পরিবারের কাছে বিশাল একজন পার্সন, ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে
প্রকৃতপক্ষে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। আমরা কি করতে চাই? করতে চাই। ওকে, তার কিছু কথা আসলে বলতে ইচ্ছা করে। আজকে আপনারা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা পরিবর্তনটা কিছুটা মানে মাথার যে চিন্তা ভাবনাটা আছে, আমি সম্ভব হচ্ছে না কেন, আমার কোন দিক থেকে বলবো। স্বামী ভাই স্টেজে উঠে কিভাবে কথা বলে, উনি কিভাবে প্লান্টেশন করে, অ্যালোভেরা নিয়ে কিভাবে কথা বলে, উনি বিভিন্ন নিউট্রিশন নিয়ে কিভাবে কথা বলে, তার দুটাকে বাসায় প্র্যাকটিস করেন, দরজা বন্ধ করেন। এই দরজা বন্ধ করে আপনি নিজে প্র্যাকটিস শুরু করেন। আপনি কি সেটা করি? সেটা করেন? আমি সত্যি কথা আমি করতাম। আমি স্টেজে আমি চিন্তা করতাম যে এখানে আমি আমার একটা স্বপ্ন ছিল যে আমি স্টেজে একসময় আসতে পারবো। আমার স্বপ্ন ছিল যে আজকে এখানে আসি। আজকে যদি না থাকতো তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম না এবং এই ভিডিওটাকে প্রোগ্রাম করতে পারতাম। স্বপ্ন ছিল দরজা বন্ধ করতাম, দরজা বন্ধ করে আমি কি করতাম, কথা শুরু করতাম। কেমন হচ্ছে না, আরেকটু চেষ্টা করতাম, ক্লাসে গিয়ে দেখতাম এটাকে কেমন লাগতেছে। এই প্র্যাকটিসটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু লিডার হবেন না। লিডার হতে হলে ওয়ার্ডস অফ মাউথ পার্টি, ওয়ার্ডস অফ মাউথ মানে মুখের কথা দিয়ে এই বিজনেসটা করা হয়। আপনার কথাগুলো কেমন হচ্ছে, কথাগুলো সুন্দর হচ্ছে কিনা একটু প্র্যাকটিস করার ভাষায় দেন, তখন আপনি অ্যালোভেরা নিয়ে কথা বলবেন। দেন তখন আপনি কিন্তু মানুষ খাবে। মানুষ কথার উপরে কিন্তু একটা মাটি যদি কথা যদি আপনি প্লাস্টিক করে একটা প্যাকিং করে যদি কথাগুলো যদি ভালোভাবে করেন, পরবর্তী কি হবে টাকার বিষয় না। আপনার কথার উপরে সেই কিন্তু কথাকে 5 টাইম নেই, 5 টাইম রিসিভ করে, বাসায় গিয়ে নিয়ম কানুন অনুযায়ী সে কি করে ইউজ করা শুরু করে। 5 টাইম কি আমার আপনার কথার উপর নির্ভর করে কোনো ইউজ করাটা নেই। সেই জন্য আমার আপনার বিজনেসটা, আমার আপনার স্কিলটা শুধু এখানে আসার পরে স্কিল ডেভেলপ হয়ে যায়। স্কিল ডেভেলপ আপনার যখন এই সমস্ত দোকানে আসবে আপনার মাইন্ড সেটের সাথে স্কিল ডেভেলপ হয়ে যায়। আপনার দরকার হচ্ছে ফার্স্ট টাইম অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গিটা। তো যাক, যেটার জন্য বলতে চাইছিলাম স্বামী ভাই আজকে দুর্দশা কত কষ্ট সীমানা ছিল না। আজকে স্বামী ভাই যদি বলি বাংলাদেশে যদি আমি বলি যদি ধন সম্পত্তির দিক দিয়ে এই যে কিছুদিন আগে রমজানের আগে একটা প্লাট বিক্রি করে 71 লক্ষ টাকা দিয়ে চিটাগংয়ে 71 লক্ষ টাকা, এটা হাতে তালি হোক, এটা একটা এই যে উনি আজকে বাড়িতে গিয়ে 3 দিন আগে গিয়ে বাড়িতে গিয়ে বাকিজাদের ওনার ভাইদের ওয়াইফদেরকে ওনার মায়েরকে আজকে ওনার মা কিন্তু আজকে ঢাকাতে পিজিতে ছবিটা অবস্থার জন্য 1 লক্ষ টাকা উপর লাগবে। শুধু বলছেন আপনি যান, আমি টাকা পাঠাই দিচ্ছি। আজকে মায়ের যে বড় ভাই ছিল, যে ছোট ভাই, কেউ যে কোনো একটু সোনা দিয়ে তাকিয়ে থাকে। আজকে পরিবারের বলতে হবে উনি কি ওনার মায়ের লক্ষ লক্ষ টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতে পারছেন। তো আমরা আজকে পরিবারের ওনার সফলতা কি জানেন কত বছরের? সর্বোচ্চ ওনার সফলতা হচ্ছে 3 বছর। পরিবার কিন্তু এই শুরু করতেছে মালয়েশিয়া শান্তি এবং হুঙ্কারিরা আরেকটা হুঙ্কারি করে করতেছে মালয়েশিয়াতে। এটা উনি সব কিছু করে মালয়েশিয়াতে সেকেন্ড হয়তো সিদ্ধান্ত নিচ্ছে মানুষের করবে। তো সব কিছু বদল আমরা বেস্ট যাচ্ছি। আমিও দুবাই দিকে মুভ করতেছি, কাজ করার চেষ্টা করতেছি। সেই জন্য বলবো আজকে যদি উনি সফল হতে পারে পারবো, আমাদের এক ভাই আমরা কেন পারবো? সফল হতে জানি না। আপনারা তো জানেন এফসি পাউন্ডারের কথা, যে পাউন্ডার যে লোক 65 বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছে আত্মহত্যার জন্য, সেই গভর্নমেন্ট সেন্টাস কিন্তু সে কিন্তু 85 বছর বয়সে তার সাথে একটা রেসিপির মাধ্যমে পুরো গ্লোবালি ভাবে সেই 85 বছর বয়সে $1000 কোটি মালিক হয়েছে। সে সম্পর্ক দেখা গেছে পুরো পৃথিবীতে একমাত্র গভর্নমেন্ট সেন্টাস কিন্তু একমাত্র 85 বছর বয়সে $1,000 কোটি টাকার মালিক হয়ে সক্ষম হয়েছে। সে সিদ্ধান্ত আমাকে ভাবতে হবে, যে লোক কাছে তলায় গেছে আত্মহত্যার জন্য, সেই সিদ্ধান্তটি আবার ব্যাক করছে জানবে যে আমার ভিতরে যে অভিজ্ঞতা আছে, আমার যে আমি জানি এটাকে আমি না জানি। তাহলে আমাদের ভিতরে কি নাই, আমাদের ভিতরে কোনটা সব, আমরা কি জানি ওয়ার্ল্ডের সেরা কোয়ালিটি কোনটাকে আমরা শুধু উপস্থাপন করতে হবে সুন্দরভাবে, আমরা সফলতা 100% হবো। আমরা সফলতা চাই তো? প্রত্যেকে সফলতা কামনা করে আবার দেখা হবে। প্রত্যেকে সফলতা দেখে যেন আমরা নিজেকে আজকের সার্থকতা মনে করি এবং সফল মনে করবো। তখনই যে নিজেকে একটা মন থেকে শান্তি পাবো, তখনই যখন আমার এই অডিটোরিয়াম থেকে, এই স্টেজ থেকে, এই অডিয়েন্স থেকে কিছু ভাই, কিছু বোন কিছু সফলতা অর্জন করতে পারবে। এই আশা ব্যক্ত করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবার দেখা হবে। এই আশা ব্যক্ত করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।